শায়লা প্রত্যেকটা দিন গোসলের সময় দেখে কে যেন দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, তার পায়ের শব্দ পায়, কিন্তু লোকটা কে সে বুঝে উঠতে পারে না। এই জন্য সে আজকে ইচ্ছাকৃতভাবে ওয়াশরুমের দরজা খুলে সে ওয়াশরুমে প্রবেশ করে। সে দেখতে চায় যে এই লোকটা কে, আমার প্রত্যেকটা দিন গোসলের সময় এই জায়গায় দাঁড়িয়ে থাকে, তার পায়ের শব্দ পায় বা দাঁড়িয়ে রয়েছে তাও বুঝতে পারি, কিন্তু লোকটা কে তা আমি বুঝতে পারি না। এইজন্য আজকে হাতে নাতে ধরার জন্য সে ইচ্ছাকৃতভাবে ওয়াশরুমের দরজা খুলে রাখে। আর এইদিকে ঠিক প্রত্যেকটা দিনের মতো সেই বাড়ির কাজের ছেলেটা এই জায়গায় দাঁড়িয়ে এসে তার গোসল করা দেখে বা অনুভব করে। আর এইদিকে দেখেন আজকেও তার ব্যতিক্রমী নয়। এই কাজের ছেলেটা এখন সব জায়গায় চেক দিচ্ছে। কাজের ছেলেটা চাচ্ছে আজকে যেহেতু ওয়াশরুমের দরজা খোলা, আজকে আমি এই সুযোগটা কাজে লাগাবো। আর এইদিকে কিন্তু শায়লা সেও চাচ্ছে যে এই লোকটাকে আমি হাতে নাতে ধরবো। ভাই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যে এই ধরনের নোংরা মন মানসিকতা যারা কাজের ছেলে আছে তারা যেন অবশ্যই শিক্ষা পায়। এদের কি বিচার হওয়া উচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখান থেকে অনেক পরিবারেরা এই ভিডিওটা শেয়ার দিলে বা তারা দেখলে তারা বুঝতে পারবে যে আসলে আমরা যাদেরকে বিশ্বাস করে বাড়িতে আপনজন বা পরিবারের একজন সদস্য মনে করি, তারা আসলে আমাদের পরিবারের সদস্য মনে করে কিনা। এখন দেখেন এই কাজের ছেলে পুরো বাড়ি চেক দিচ্ছে যে বাড়িতে সে আর তার মালিকের ছোট মেয়ে শায়লা সে ছাড়া অন্য কেউ আছে কিনা। দেখেন এখন তার মনে অনেকটাই সাহস যে বাড়িতে কেউ নাই, এই সুযোগটা আমি কাজে লাগাবো। কারণ প্রত্যেকটা দিন আমি লুকিয়ে, লুকিয়ে দেখি, আজকে আর এই সুযোগটা মিস করব না। এখন দেখেন সে ওয়াশরুমের পাশে গিয়ে এই আবার ওয়াশরুমের দরজাটা ফাঁক করে দেখবে, এর মধ্যে মালিকের ছোট মেয়ে তাকে দেখে ফেলেছে। দেখে তার হাতটা থাপাতে ধরেছে। "কি ব্যাপার? কাদের ভাই আপনি এই জায়গায় কেন?" বলছে, "না, আমি এই জায়গায় এমনি ওই যে মানে বাজার থেকে এসেছি তো, আমি হাত-মুখ পরিষ্কার করবো এর লেগে যেতে চাচ্ছি ওয়াশরুমের দিকে। তখন দেখি আপনি ওয়াশরুমের ভিতরে।" তখন এখন মালিকের ছোট্ট মেয়ে জিনিসটা পুরোপুরি সিওর হওয়ার জন্য তাকে তার রুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, "কাদের ভাই, একটা সত্যি কথা বলবেন? আমাকে আপনার কেমন লাগে?" এখন দেখেন কাদের বলতেছে, "আসলে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন আমি বুঝলাম না।" বলছে, "না বোঝার কি আছে? আমাকে কেমন লাগে তাই বলেন।" এখন দেখেন সেই কাজের ছেলে গড় করে সব কথা বলতেছে, "আপনাকে আমার সত্যি ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি আপনার দরজার ওই জায়গায় প্রত্যেকটা দিন আমি লুকিয়ে, লুকিয়ে আপনার গোসল করা দেখি। কিন্তু অনুভব করি যে আপনি গোসল দিচ্ছেন এখন কি, কি করতেছেন।" এই কথা বলার সাথ দেখেন সেই মালিকের ছোট্ট মেয়ে তার শার্টের কলার ধরে বিছানার থেকে তোলে। যে আমি এতদিন অনুভব করেছি যে আপনি, কিন্তু আমি সিওর ধরতে পারিনি। এইজন্য আজকে আমি ওয়াশরুমের দরজা খুলে রেখেছিলাম। আজকে আপনার বিচার আমার বাবাই করবে, আসেন। এখন দেখেন কাজের ছেলে তার কানে হাত দিতেছে, মাপ চাচ্ছে যে আমার ভুল হয়েছে। আমি আর জীবনে এরকম করব না। ভাই প্লিজ, আজকে এই মেয়েটা সচেতন বলেই কিন্তু তাকে ধরতে পারছে। আপনারা অনেকজনও আছেন যে আপনাদের ওয়াশরুমের বা যেকোনো একটা দেখবেন অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও কেউ ভাইরাল করে দিচ্ছে। মানে কি? এই রকমের কাজ করে অনেক সময় আপনাদের ওয়াশরুমে সিসি ক্যামেরা রেখে দেয়, আপনারা বলতেও পারেন না। বা অনেক সময় গোপন ক্যামেরা থাকে অনেকগুলো ভাই। এইজন্য সবথেকে সচেতন থাকবেন। আর এইরকম কাজের লোক আপনারা বাড়িতে নেওয়ার আগে অবশ্যই তাদের সবকিছু জাস্টিফাই করবেন লোকটা ভালো কিনা। তো এই ভিডিওটা শুধুমাত্র বানানো হয়েছে এখান থেকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আপনাদের বাড়িতে সবাই যারা থাকে সব লোকই কিন্তু আপনাদের বিশ্বস্ত না। কিছু, কিছু অবিশ্বস্ত লোক আছে এই কাজের লোকের মতো। তাই প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করে দিবেন। আল্লাহ হাফেজ।